সপ্তাহের যুদ্ধবিরতি শুনতে শান্তির বার্তা, তবে বাস্তবতা বলছে ভিন্ন গল্প। চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পরেই হামলা পাল্টা হামলা, বন্ধ হয়ে যাচ্ছে হরমুজ প্রণালী। প্রশ্ন উঠছে, এটি কি সত্যিই যুদ্ধবিরতি নাকি যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছুহটা? মধ্যপ্রাচ্যের নতুন এই সমীকরণে শান্তির চেয়ে অনিশ্চয়তাই যেন বেশি স্পষ্ট। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে থেকেই তৈরি হয়েছিল নানান বিষয়ে সন্দেহ, যা ক্রমাগতভাবে বাস্তবে রূপ নিতে শুরু করেছে। লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বোমা হামলার পরপরই ইরান ও তাদের মিত্ররা ইরাক, কুয়েত ও কাতারে পাল্টা হামলা চালায়। ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশ আবারও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যত কাগজে কলমে সীমাবদ্ধ থাকছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া বাগদাদে মার্কিন দূতাবাসের আশেপাশে ড্রোন হামলা চালানো হয়, যা সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থকে লক্ষ্যবস্তু করে। কাতার দাবি করেছে তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে, যা উত্তেজনার মাত্রা স্পষ্ট করে। এমনকি কুয়েতে তেল ও বিদ্যুৎ স্থাপনার হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধবিরতির মাঝেই হামলা পাল্টা হামলা শান্তির বার্তা বয়ে আনা তো দূরে থাক, বরং সব মিলিয়ে পুরো অঞ্চল আবার অস্থির হয়ে উঠেছে। বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী, যা আবারও সংঘাতের কেন্দ্রে। যুদ্ধবিরতি ঘোষণার পর কয়েক মুহূর্তের জন্য হরমুজ প্রণালী খুলে দিলেও তা আবারও বন্ধ করে দেয় ইরান। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে আবারও বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধকালীন হরমুজ প্রণালী বন্ধ থাকায় যে দেশগুলো পণ্য পরিবহনে হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল, সেই দেশগুলোতে বিভিন্ন পণ্যের দরপতনে অস্থিতিশীলতা নেমে এসেছিল। যুদ্ধবিরতির ঘোষণার সাথে সাথে পণ্যের দরপতনে পুনরায় স্থিতিশীলতা বিরাজ করলেও বর্তমানে আবার সেই অস্থিতিশীলতার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে তেলের বাজারে অস্থিরতা কাটিয়ে উঠতেই পুনঃ সংকট দেখা দিচ্ছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা এখন ঝুঁকির মুখে। তেলের দাম বাড়ার আশঙ্কায় ইতিমধ্যেই বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। এছাড়াও হরমুজের পাশাপাশি বাবুল মানদেব প্রণালীও ঝুঁকিতে পড়তে পারে বলে শঙ্কা রয়েছে। এই জলপথগুলো কার্যত এখন কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা বৈশ্বিক শক্তির ভারসাম্যহীনতা আরও কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারে। যুদ্ধ শুরুর পর্যায় থেকেই যুক্তরাষ্ট্রের তৈরিকৃত বারবার আলটিমেটামের মাধ্যমে চাপ সৃষ্টির পাশাপাশি প্রতিটি সিদ্ধান্ত কেবল কৌশলগত দিক থেকেই বিবেচিত। যুদ্ধবিরতি মূলত যতটা না কূটনৈতিক সাফল্য, তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের উপরই চাপের ফল, এমনই মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, তেলের দাম বৃদ্ধি এবং ইরানের স্থিতিশীল অবস্থা সব মিলিয়ে ওয়াশিংটন বেশ চাপের মুখে পড়ে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায়। মার্কিন প্রশাসন মনে করেছিল মুসলিম রাষ্ট্রের মাধ্যমে প্রস্তাব দিলে ইরান তা সহজে গ্রহণ করবে। কাতার বা ওমানের মতো প্রচলিত মধ্যস্থকারীরা কার্যত না থাকায় নতুন পথ খুঁজতে হয় যুক্তরাষ্ট্রকে। শেষ পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। এই প্রক্রিয়া থেকেই বোঝা যায় যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রই বেশি আগ্রহী হয়ে উঠেছিল। ট্রাম্পের কঠোর হুমকির পরেই হঠাৎ যুদ্ধবিরতির প্রস্তাব, এটিও কৌশলগত দ্বিধার ইঙ্গিত দেয়। বর্তমান বাস্তবতা যুক্তরাষ্ট্রের কৌশলগত বিরতি নাকি পরাজয়, এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উঠেছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষবার দেয়া 48 ঘন্টা আলটিমেটামের শেষ পর্যায়ে বলেছিলেন, আজ রাতে একটি জাতি পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে, যারা আর কখনোই ফেরত আসবে না। এমন হুমকিতে পুরো বিশ্ব যখন একটা আতঙ্ক নিয়ে ইরানের উপর বড়সড় হামলা দেখার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই আমেরিকা পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবিরতির নাটক সাজায়। রাশিয়া এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের একতরফা নীতির পরাজয় হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে সামরিক শক্তি দিয়ে এই সংঘাতের সমাধান সম্ভব নয়, যা বাস্তবতাও প্রমাণ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও এটিকে কৌশলগত বিরতি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি আসলে নতুন করে শক্তি সঞ্চয়ের সময়ও হতে পারে, তবে মাঠের বাস্তবতা বলছে সংঘাত থামেনি, বরং নতুন রূপ নিচ্ছে। ইসরায়েলের লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলে এই যুদ্ধবিরতি কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যুদ্ধবিরতি কিন্তু থামেনি যুদ্ধ, বরং নতুনভাবে ছড়িয়ে পড়েছে সংঘাত। কূটনীতি, সামরিক শক্তি আর জ্বালানি রাজনীতির এই জটিল খেলায় স্পষ্ট কোনো বিজয়ী নেই। প্রশ্ন হলো, এটি কি সত্যি শান্তির পথে প্রথম পদক্ষেপ নাকি যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয়? মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতি বিশ্বকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে সেটি এখনো অজানা। এরকম আরো বিশ্লেষণাত্মক খবর নিয়ে আমি হাজির হয়ে যাব সাজিদুল সজীব। খবর পেতে যুক্ত থাকুন সোনালী নিউজের সাথে।